নীলফামারী জেলার 4টি আসনের মধ্যে একটি জামায়াত অধ্যুষিত। বাকি আসনগুলিতেও রয়েছে বড় সমর্থন। সে সুবিধা কাজে লাগিয়ে সব আসনেই জয় পেতে মরিয়া জামায়াত। সেই লক্ষ্যেই দলীয় প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দণ্ড নিয়ে আওয়ামী লীগ এখন কোণঠাসা। সে কারণে দেশের বৃহত্তম দল হিসেবে একসময়ের জোট সঙ্গী জামায়াতের সঙ্গে লড়াইয়ের জোর প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। একটি আসনে জমিয়তে উলামায়ে ইসলামের ভালো ভোট থাকলেও তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত। দুটি আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশীরা প্রতিনিয়ত প্রচারের ব্যাপ্তি ছড়াচ্ছেন। এছাড়া গণ অধিকার পরিষদ সহ অন্য রাজনৈতিক দলগুলোর কমিটি থাকলেও নির্বাচনমুখী তৎপরতা দেখা যাচ্ছে না। নীলফামারী 1, ডোমার, ডিমলা। জেলার উত্তরের দুটি উপজেলা ডোমার ও ডিমলা নিয়ে নীলফামারী 1 আসন। আসনটি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আসন বলে পরিচিত। এবার এই আসনটি নিজ দখলে নিতে লড়ছে বিএনপি ও জামায়াত। এই আসনে উভয় দলের ভোটার প্রায় সমান হওয়ায় দুদলই নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদী। এই আসনে বিএনপির প্রার্থী খালেদা জিয়ার ভাগ্নে শাহরিয়ার ইসলাম চৌধুরী তুহিন। এখানে হেভি ওয়েট প্রার্থী আছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। গত 17 বছরের ফ্যাসিবাদী আমলের সব আন্দোলন সংগ্রামে সর্বাত্মক অংশগ্রহণ ছিল মাওলানা আফেন্দির। বারবার জেল জুলুমের শিকার এ নেতা ফ্যাসিস্ট সরকারের কারাগারে আটক ছিলেন মাসের পর মাস। সরব ছিলেন জুলাই বিপ্লব সহ সরকার বিরোধী সব লড়াইয়ে। এই আসনে একসময় বিএনপির প্রার্থী সংকট ছিল এবং দলটি ছিল সাংগঠনিকভাবে দুর্বল। এই অবস্থা থেকে বের হতে 1996 সালে নির্বাচনে আসনটিতে প্রার্থী হন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিয়ার ইসলাম চৌধুরী তুহিন। সেবার সংসদ সদস্য নির্বাচিত হলেও পরবর্তী সময়ে হেরে যান তিনি। তুহিন এলাকায় আসার পর সাংগঠনিকভাবে শক্তিশালী হতে থাকে বিএনপি। 1/11 সরকার ক্ষমতায় এলে একাধিক মামলায় জড়ানো হয় তুহিনকে এবং এক পর্যায়ে দেশ ছাড়েন তিনি। তার অনুপস্থিতিতে বাবা রফিকুল ইসলাম দলীয়ভাবে এই আসন থেকে নির্বাচন করে হারলেও এবার আসন পুনরুদ্ধারে নির্বাচনে তিনিই লড়বেন দলের কাণ্ডারি হতে। এটিকে খালেদা জিয়ার নিজস্ব আসন বলে মনে করেন বিএনপি। তবে সাংগঠনিক নানা অসঙ্গতির বেড়াজালে বন্দী স্থানীয় বিএনপি, যার খেসারত দিতে হয় জিয়া পরিবারকে। এছাড়া 2014 সালের উপজেলা পরিষদ নির্বাচনে 2 উপজেলার বিএনপি প্রার্থীর ভরাডুবি তাদের ফেলেছে নতুন সমস্যায়। সেই হিসেবে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মনে করছে সচেতন মহল। আসনটিতে জামায়াত প্রার্থী হলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার। নীলফামারী 2 সদর আসন। জেলা সদর উপজেলা নিয়ে নীলফামারী 2 আসন। আসনটিও আওয়ামী অধ্যুষিত বলে পরিচিত। বিগত সময়ে জোটগত নির্বাচনে জামায়াতকে আসনটি ছেড়ে দেয়ায় বিএনপিতে প্রার্থী সংকট রয়েছে। তবে আসনটিতে জামায়াতের শক্ত অবস্থান থাকলেও জামায়াতকে প্রতিদ্বন্দ্বিতা করেই আসতে হবে বিএনপির সঙ্গে। আসনটি বিএনপির 2 জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে রয়েছে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান জুয়েল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রেদওয়ানুল হক বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রেদওয়ানুল হক বাবু 2008 সালের ডিসেম্বরে মঈনুদ্দিন ফখরুদ্দিন গংদের নীল নকশার নির্বাচনের প্রতিবাদ করায় হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার হন। সে সময় জেলে বসে মাস্টার্স পরীক্ষা দেন তিনি। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী হলেন জেলা বারের সভাপতি আইনজীবী আল ফারুক আব্দুল লতিফ। নীলফামারী 3 জলঢাকা ও কিশোরগঞ্জের একাংশ। নীলফামারী 3 আসনটি জলঢাকা উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে গঠিত। জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি জোট সঙ্গীকে বারবার ছেড়ে দিয়েছে বিএনপি। এবারে নির্বাচনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দুবারের উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ আলী। অন্যদিকে জামায়াত এ আসনে একাধিকবার এমপি নির্বাচিত হওয়ার কারণে তারা রয়েছে খোশ মেজাজে। এ আসনে তাদের প্রার্থী রংপুর মহানগরের সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফি। এ আসনে এনসিপির প্রার্থী হলেন দলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন। নীলফামারী 4 সৈয়দপুর কিশোরগঞ্জ। সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে গঠিত নীলফামারী 4। এখানে অবাঙালিদের একটা বিরাট ভোট ব্যাংক রয়েছে। নির্বাচনে এই অবাঙালি ভোটাররাই মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাই সব প্রার্থী নানাভাবে তাদের মন জয় করার চেষ্টা করেন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন, জেলা বিএনপির সদস্য শওকত চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী বিলকিস ইসলাম।
তৃণমূলের নেতাকর্মীদের মতে শওকত চৌধুরী দলের লোকদের পাশাপাশি জনসাধারণের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আসনটিতে জামায়াতের প্রার্থী হলেন সৈয়দপুর উপজেলার আমির হাফেজ মৌলানা আব্দুল মুন্তাকিম। অবাঙালি ভোটারদের মধ্যে তিনি ব্যাপক পরিচিত থাকায় ভোটের ময়দানে তাকে বাড়তি সুবিধা দেবে।